কারণ উনি তো একমাত্র শিক্ষিত জাতি। পরে দেখা গেছে কয়েকটা পিএইচডি আনছিল ঘুষ দিয়া, এখন প্রমাণিত হয়ে গেছে না, 3টা ইউনিভার্সিটি থেকে ঘুষওয়ালা পিএইচডি তো আমারও একটা আছে, কিন্তু ঘুষওয়ালা পিএইচডি যদি হয় তাইলে জাতির সবাইরে মূর্খ মনে করে আর একারই মনে করে জ্ঞানী। এই কথাই তো খালেদা জিয়া মূর্খ, অমুক জিয়া মূর্খ, অমুক বেটা মূর্খ, তমুক বেটা মূর্খ, আমি একা। উনি কি পাস করছে এটা পি নাকি ভালো করে কয়ে দিছে। আপনারে বড় বলে কি জানো ভাই, এরপরে কি মাশাআল্লাহ, আপনারা তো ছোটবেলার কবিতা বুড়া কালে মনে রাখছেন। যিনি কথায় কথায় হ্যাডাম দেখায় তা আমার আব্বা, আমার দেশ, আমার বাড়ি, আমার বুইনে কয়, মানে আমি ছাড়া কিছু না। এগুলো হলো শয়তানের শব্দ। কার শব্দ? কার শব্দ? আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই, আমি বলে কিচ্ছু নাই, আমি নাম চাই হলো একটা মরা লাশ, মরার সাথে বিচার সব শেষ, আমি বলে কিচ্ছু নাই। আমি শব্দটা আল্লাহ রাসূল পছন্দ করতেন না। আমরা স্বাধীনতা কোনার আব্বা একা করছে জেলে বসে, হ্যাঁ, আর শহীদ জিয়া বাইরে ছিল, কয় মুক্তিযোদ্ধাই না, সার্টিফিকেট দিতেছে। ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না। তোমার আমি একটা গাড়ির জিজ্ঞেস করলাম, আচ্ছা ওই সময় ঠিক আছে তো, ওই এখন প্রধানমন্ত্রী উনি ওই সময় কইছিলেন আপনি তো স্বাধীনতা বিরোধী। না ঠিক আছে, উনি ওই সময় ছিলেন কোথায়? উনি তো সবাই মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতেছেন, জিয়ারে অচল করে দিচ্ছে, স্বাধীনতার ঘোষক বলা যাবে নাইন করে দিছে। হ্যাঁ, তো উনি ওই সময় কইছিলেন, এইটা তো ভাই আমি জানি না। আপনি কি রাজনীতি করেন মিয়া, জানেন না? শোনেন আমি কি কই, বলেন তো। এখন দেখি 10 কানা এক হয়েছে। 10 কানা এক হইলে কথা বলা যায়? বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো, বই তো পড়ে না, জাতি বই পড়ে, কি পড়বে? এগুলো দেখে দিশা পায় না, পড়ার টাইম আছে। 266 দিনের স্বাধীনতা বইটা পড়বেন, আওয়ামী লীগের নেতার লেখা। কি নাম? এখনই ফেল ডিভিশনে পাস করছে। 266 দিনে স্বাধীনতা, ওই সময়ের রাষ্ট্রদূতের লেখা, বঙ্গবন্ধু রাষ্ট্রদূতের লেখা। বাংলাদেশ রক্তের ঋণ, এই বইগুলো পড়বেন, ইতিহাস জানবেন সত্যিকারে, তাদের লেখা। আর হুজুরদের কথা না, হুজুরদের কোনো দাম আসেনি, হুজুরদের কিলায় সবাই সবাই। হুজুর হইলে এমন একটা জাত, এটা হইলে ফুটবল, যে যে দেখতে পারে হাতে হইলে একটু সম্মান দিয়ে বগলের নিচে রাখে, খালি কিক মারে, সবাই কিক মারে, যার কোনো সাল কাল নাই সেও কিক মারে। আরে পুলিশ যে কত কিক মারছে। যাই হোক, শেষ পর্যন্ত শুনছি ঘাস মরে মরে বাচ্চা ওঠে নাকি একটু বাতাস পানি পাইলে। হুজুর এখন আবার জায়গায় উঠছে। এটা কেয়ামতের আলামত। কেয়ামতে একটা বৃষ্টি হবে, বৃষ্টিতে ঘাস যেমন গজায় মানুষগুলো ওইভাবে গজাই উঠবে। সুবহানাল্লাহ কর। এই জন্য কেয়ামতে বিশ্বাসী আলেমরা ওইভাবে গজাই ওঠে। মারতে 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 তালেবান শেষ করে ফেলাইছিল। ও মা, তালেবান দেখা যায় এখন বিশ্ব মোড়ল। কথা বলেন ওরে বাইরে, তারেই মারা যায় যার মৃত্যুর ভয় আছে। আর মৃত্যুকে যারা এনজয় করে, আমি দিনের জন্য কতগুলো মুজাহিদ চাই, যে মুজাহিদরা আমার জন্য রক্ত দিয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করবে। আমি ওই দিনের মর্যাদা মুজাহিদ চাই। আমরা তো মুজাহিদ হিসাবে মরার শপথ নিয়ে বসে আছি, ঠিক কিনা? ভাই আমার, যে মরতে চায় তারে মারা যায় না, বুক পাইতে দিছে। আবু সাইদ নাম গড়িয়ে গেছে সারা পৃথিবীতে। আর পালাবো না যারা কয়, তাগো গতি আর একটা হয়। আমি রাজনীতি করবো না, জাস্ট প্রাসঙ্গিক ভাবে কোরআনের যেটুকু বলা